হ্যালো ভিউয়ার্স, তো সবাইকে জানাই আবারও স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে। তো ভিউয়ার্স, তোমরা যারা যারা এনএসপি ওটিআর এর মাধ্যমে ভেরিয়াস ইনস্টিটিউশন থেকে ভেরিয়াস স্কলারশিপের জন্য আবেদন করেছো, তোমাদের ফেস অথেন্টিকেশন অনেকে করিয়ে নিয়েছো, আবার অনেকে করোনি। ঠিক আছে, তো অনেকে তোমরা কমেন্টে জানাচ্ছ যে দাদা এটার লাস্ট ডেট কবে, অর্থাৎ এটার কি কোনো বাধ্যতামূলক সময়সীমা আছে কিনা এটা জানার জন্য তোমরা অনেকেই কমেন্টে বা মেসেজে জানিয়েছো বা অনেকে কলও করেছো। তো ওই বিষয়টাকে নিয়ে আমি আজকে একটু বিস্তারিত আলোচনা করছি। তো এনএসপি ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে ভারতবর্ষের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন ইনস্টিটিউশন থেকে বিভিন্ন ধরনের স্কলারশিপের জন্য আবেদন করে, ঠিক আছে, থ্রু এনএসপি অর্থাৎ ন্যাশনাল স্কলারশিপ পোর্টালের মাধ্যমে। তো সবাই যখন করবে তখন 10 দিন বা 20 দিনের মধ্যে কিন্তু কমপ্লিট করতে পারবে না, বা 2 দিন 3 দিন সময় দিলে জিনিসটা কিন্তু হবে না। কারণ যে অ্যাপটা প্রোভাইড করেছে সেই অ্যাপের মধ্যে কিন্তু ভীষণ পরিমাণে অসুবিধা দেখাচ্ছে। কারো কারো মোবাইলে শো করছে না, অর্থাৎ ডাউনলোড হচ্ছে না, কারো কারো মোবাইলে ডাউনলোড হচ্ছে, কারো কারো মোবাইলে ওটিপি আসছে না, কারো কারো মোবাইলে ওটিপি আসছে, ঠিক আছে, অনেকের সিগনেচার মিসম্যাচ হচ্ছে বা বিভিন্ন ধরনের অসুবিধা আছে, ঠিক আছে। তো এটার জন্য এনএসপি অর্থাৎ ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল কোনো বাধ্যতামূলক সময়সীমা দেয়নি, ঠিক আছে। তোমরা যখন খুশি তখনই করতে পারবে, ঠিক আছে। এটা হতে পারে খোলা থাকবে অল টাইম, ঠিক আছে, অল টাইম খোলা থাকবে, তোমরা যখন খুশি তখনই করতে পারবে। এটার জন্য কোনো নোটিশ বা নোটিফিকেশান আসেনি যে এটার আলাদা করে সময়সীমা এত তারিখ পর্যন্ত বা এত তারিখের মধ্যে সবাইকে কমপ্লিট করতে হবে, এরকমটা কিছুই দেয়নি এখনও পর্যন্ত, আমি দেখিনি, ঠিক আছে। তো এরকম কোনো সময়সীমা কিন্তু দেয়নি। তোমরা অবশ্যই কী করবে, যে এনএসপি ওটিআর যে অ্যাপটা, সেই অ্যাপের যে অফিসিয়াল ওয়েবসাইট থেকে রেজিস্ট্রেশন এবং লগ ইনটা করে নেবে, কিন্তু কেওয়াইসিটা অ্যাপের মাধ্যমে করবে, ঠিক আছে। তো যাদের ফোনে অ্যাপটা ডাউনলোড হচ্ছে না, তোমরা অনেকে কমেন্টে জানাচ্ছ, ঠিক আছে। আমি তোমাদেরকে বলবো যে আমি এর আগের ভিডিওগুলোর মধ্যেও বলেছি যে বাড়ির মধ্যে যদি বাবা মামা বা বন্ধু বা ভাই বোনের ফোন থাকে, সেই ফোন দিয়ে অ্যাটলিস্ট কেওয়াইসিটা করে নাও। আমি আবারও বলছি, কেওয়াইসিটা অন্য কোনো মোবাইলে ডাউনলোড করে অ্যাপটা, সে অ্যাপের মাধ্যমে কেওয়াইসিটা করে নাও। তারপর রেজিস্ট্রেশন এবং লগ ইনটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে করতে পারবে, ঠিক আছে। অর্থাৎ এনএসপির যে অফিসিয়াল ওয়েবসাইটে ক্রোম ব্রাউজারে গিয়ে ডেস্কটপ মোডে গিয়ে সেটা তোমরা কমপ্লিট করতে পারবে, এটার জন্য কোনো অসুবিধা হবে না। কিন্তু তোমরা যদি কেওয়াইসিটা না করো তাহলে কিন্তু রেজিস্ট্রেশন এবং লগ ইনটা করতে পারবে না, ঠিক আছে। তো রেজিস্ট্রেশন এবং লগ ইন করতে হলে তোমাদেরকে প্রথমত কেওয়াইসিটা করতে হবে। কেওয়াইসি করার পর তোমাদেরকে একটা রেজিস্ট্রেশন আইডি দেবে, ঠিক আছে। প্রথম তো রেফারেন্স আইডি আসে, তারপর আসবে রেজিস্ট্রেশন আইডি। তো রেজিস্ট্রেশন আইডি যখন আসবে, তোমরা সেই রেজিস্ট্রেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়েই কিন্তু তোমরা তোমাদের যে লগ ইন বা রেজিস্ট্রেশন, ঠিক আছে, সেটা করতে পারবে, ঠিক আছে। তো রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়েই কিন্তু তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে, এবং পাসওয়ার্ডটা দিয়ে। যদি পাসওয়ার্ড না আসে তাহলেই কিন্তু তোমাদেরকে ফরগট পাসওয়ার্ড দিয়ে ওটিআর নাম্বারটা, অর্থাৎ ওয়ান টাইম রেজিস্ট্রেশনের যে নাম্বারটা, সেই নাম্বারটা দিয়ে পাসওয়ার্ডটা তোমাদেরকে আনতে হবে মোবাইলের মেসেজের মাধ্যমে, যদি ফোন নাম্বারটা লিঙ্ক থাকে এনএসপির পোর্টালের ইয়েতে। যখন তোমরা ফর্ম ফিল আপ করেছো তখন যে ফোন নাম্বারটা দিয়েছো সেই ফোন নাম্বারটা হাতের কাছে থাকলে কিন্তু সেই ফোন নাম্বারের মধ্যে তোমাদের মেসেজটা কিন্তু চলে যাবে, ঠিক আছে। তারপর যাদের অসুবিধা হচ্ছে যে ওটিপি হচ্ছে না বা যে সিগনেচার মিসম্যাচ হচ্ছে, ঠিক আছে, অনেক সময় দেখা যায় যে পাসওয়ার্ড সব কিছু ঠিক, তারপর দেখা যায় যে তোমাদের যে পাসওয়ার্ড ঠিক, ওটিপি ঠিক, তারপর যে ক্যাপচা, সেই ক্যাপচা ঠিক, তারপরও হচ্ছে না। এইটা এখনও কিছু বলা যাচ্ছে না কিসের জন্য এরকম হচ্ছে, কারণ অনেক সময় দেখা যায় সব কিছু ঠিক দেওয়ার পরও কিন্তু খুলে না, ঠিক আছে। তো তোমরা এটা ট্রাই অ্যাগেন করবে, লেটার করবে। যদি পিসি থাকে পিসির মাধ্যমে, বা ক্রোম ব্রাউজারের যে ডেস্কটপ মোড আছে সেই ডেস্কটপ মোডের মাধ্যমে করে নেবে, ঠিক আছে। তো তোমাদের আমি বলবো যে এনএসপি ওটিআর যে অফিসিয়াল অ্যাপটা, ওই অফিসিয়াল অ্যাপটা কিন্তু অনেকের ফোনে হয় না, আবার অনেকের ফোনে হয়। তো আমার কাছে একজন কমেন্ট করেছিল যে অ্যান্ড্রয়েড ভার্সনে কিছু একটা অসুবিধা আছে, ঠিক আছে। অর্থাৎ অ্যান্ড্রয়েড যে ভার্সনটা 12 অ্যান্ড্রয়েড ভার্সনের নিচে হলে হয়তো বা ডাউনলোড হবে না, এরকমটা কমেন্ট করেছিল। তো এটা কতটুকু সত্যি বা মিথ্যা আমি জানি না, আমি এটা নিয়ে সেরকম ডিটেলস দেখিনি, ঠিক আছে, অ্যান্ড্রয়েড ভার্সন কী না কি আসে বিষয়। তো তোমরা যদি দেখো যে নিজের ফোনে ডাউনলোড না হয়, তাহলে অবশ্যই বাড়ির মধ্যে অন্য কারোর ভাই বোন বা বাবা মার ফোন থাকলে সেই ফোন দিয়ে তোমরা কিন্তু তোমাদের যে ওটিআর ওয়ান টাইম রেজিস্ট্রেশনের যে প্রসেসটা, সেই প্রসেসটা কমপ্লিট করতে পারবে। তো যদি অন্য কারোর ফোন দিয়ে করো, যদি নিজের ফোনে না হয় অ্যাটলিস্ট কেওয়াইসিটাও অন্য কারোর ফোন দিয়ে করে নেবে। লগ ইন এবং রেজিস্ট্রেশনটা
ঠিক আছে, তোমরা অবশ্যই এনএসপির যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে ক্রোম ব্রাউজারে নিয়ে সেখান থেকে করতে পারো। অ্যাপ থেকে করলে অনেকটা দেরি হয় বা অনেকটা সময় লাগে, তোমরা দেখেছো আশা করি। তো সেই সময়টা রিকভারি করার জন্য তোমরা অবশ্যই ক্রোম ব্রাউজারের যে অফিসিয়াল ওয়েবসাইট এনএসপি, সেই এনএসপির অফিসিয়াল ওয়েবসাইটটা নিউ একটা ওয়েবসাইট হয়েছে, ঠিক আছে। নিউ ওয়েবসাইটের মধ্যে তোমরা নিচে যাবে, নিচে দিয়ে গেলে কিন্তু OTR ওয়ান টাইম রেজিস্ট্রেশনের একটা ইয়ে থাকবে, অ্যাপ্লাই নাও ক্লিক করে তোমরা প্রথমত রেজিস্ট্রেশন করবে এবং তোমরা লগ ইন করে নেবে। তো অনেকে কমেন্ট করছো যে দাদা টাকা কবে ঢুকবে, অর্থাৎ এনএস স্কলারশিপে টাকা কবে ঢুকবে, কি আসে বিষয়। তো তোমাদের উদ্দেশ্যে বলবো প্রথমত OTRটা কমপ্লিট করো। ওয়ান টাইম রেজিস্ট্রেশন কমপ্লিট না করলে কিন্তু তোমাদের স্কলারশিপ আটকে যাবে, ঠিক আছে, স্কলারশিপ ঢুকবে না। তো রীতিমতো তোমরা কেয়ারফুলিভাবে প্রথমত রেজিস্ট্রেশন বা লগ ইনটা কমপ্লিট করো। কমপ্লিট করার পর ফিনিশে দিয়ে যে পেজটা আসবে সেই পেজটাকে আগে তোমরা ডাউনলোড করো বা স্ক্রিনশট নিয়ে নাও। এবং আদার সিডিংয়ের যে বিষয়টা আমি গত ভিডিওর মাধ্যমে বলেছিলাম, আদার সিডিংটা তোমরা ব্যাংকের সাথে যোগাযোগ করো বা তোমরা পিসির মাধ্যমে ডাউনলোড করো, পিসির মাধ্যমে লগ ইন করে দেখো তোমাদের আদার সিডিংটা ঠিক আছে কিনা। যদি আদার সিডিং ঠিক থাকে তাহলে অবশ্যই তোমরা ব্যাংকের সাথে যোগাযোগ করতে পারে, ঠিক আছে, তোমাদের ব্যাংকের সাথে যোগাযোগ করতে পারে। যদি আদার সিডিংয়ে নট সিডিং লেখা ওঠে তাহলে অবশ্যই যোগাযোগ করতে হবে। তো আদারের জায়গায় ম্যাপ লেখাটা উঠবে, যদি ম্যাপ লেখাটা ওঠে তাহলে ভাববে যে তোমাদের সব কিছু ঠিক আছে, ঠিক আছে। তো এই বিষয়টাকে নিয়ে তোমরা অনেকেই চিন্তিত আছে যে স্কলারশিপ ঢুকবে কি না বা কি আসে বিষয়। তো তোমাদের উদ্দেশ্যে বলবো যে প্রথমত OTRটা কমপ্লিট করো ফুলফিলভাবে, ঠিক আছে। যদি সব কিছু ঠিক দেওয়ার পরও না হয় তাহলে কিছুক্ষণ বাদে ট্রাই করো, ঠিক আছে। এটা অনেকটা গ্লিচ দেখাচ্ছে, ঠিক আছে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। OTR বা ওয়ান টাইম রেজিস্ট্রেশন বা ফেস অথেন্টিকেশন নিয়ে যদি কোনো ধরনের অসুবিধা থাকে আমাকে অবশ্যই মেসেঞ্জারে বা ইনস্টাগ্রামে বা ফেসবুক পেজে, ঠিক আছে, বা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। ফেসবুকের পেজের নাম হচ্ছে ত্রিপুরা রিসেন্ট ইনফো এবং ইনস্টাগ্রামের নাম হচ্ছে চিরঞ্জীব ভদ্র। তোমরা সার্চ করে তোমরা মেসেজ করতে পারো, ঠিক আছে। তো অবশ্যই তোমরা তোমাদের যে OTRটাকে কেয়ারফুলিভাবে করো, যদি অসুবিধা হয় তাহলেই মেসেজ করবে, ঠিক আছে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।